প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি দেখতেই পাচ্ছেন কত রকমের সবজি দিয়ে মাছ রান্না করব। কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা বেগুন, একটা আলু, আর নিয়েছি 4-5টা সজনা। এভাবে আমি কেটে সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে রুই মাছ নিয়েছি বাজার থেকে কাটিয়ে নিই বন্ধুরা। ওখান থেকে দেখুন কতটা ডিম বের হয়েছে। আমার পুচকু তো দেখে খুব খুশি হবে, ওর ডিম খুব পছন্দ। এই ডিমটাকেও আমি ভেজে দেখাবো, তার জন্য এটাকে আমি ওর ডিমটা ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। এবারে চলুন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আগে প্রথমে আমি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, এবারে আমি লবণ হলুদটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। গেছে এবারে আমি মাছগুলোকে নিয়ে চলে যাব। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 চামচ সয়াবিন তেল। 1 চামচ দিলাম, আমি এখানে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটাকে ভালো করে গরম করে এবারে আমি এই তেলের মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। 4টেই একবারে দিয়ে দিব বন্ধুরা। দিয়ে আমি এখানে সুন্দর করে উল্টে পুল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওদিকে ভাজা হতে হতে বন্ধুরা এখানে আমি মাছের যে বড়াগুলো ভাজবো আবার পুচকুর জন্য, সেইটা আমি রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4 চামচের 1 চামচ চালের গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আমার পুচকু যেহেতু খাবে ঝাল যাতে না হয় বেশি, তার জন্য ওইরকম আমি বুঝে নিয়েছি লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে 1/2 চামচ জিরা ধনিয়া গুঁড়ো। এগুলো আমি সুন্দর করে একসাথেই প্লেটের মধ্যেই মশলার সাথে পেঁয়াজটাকে মাখিয়ে নেব। পেঁয়াজটা সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে ধুয়ে রেখেছি মাছের ডিমটা, সেইটাকে আমি এই প্লেট থেকে তুলে এই প্লেটের মধ্যে দিয়ে নেব। পেঁয়াজ আর মশলার সাথে মাছের ডিমটাকেও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটাও সুন্দর করে মাছের ডিমটাকেও মাখা হয়ে গেছে। এবারে আমি একটু হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ডিমের বড়াগুলো আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি প্রথমে আগে ফাটিয়ে নিব। ফাটিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম মাছের ডিমের মধ্যে। আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবারে আমি এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি। আর মাছগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলোকেও আমি এবারে তুলে নিব। মাছগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি একই কড়াইয়ের মধ্যে প্রথমে আগে মাছের ডিম আর ডিম দিয়ে মশলা দিয়ে যে এইগুলো মাখিয়ে রাখলাম, এটাকে আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব। কেননা এই কড়াইয়ের মধ্যেই বেশ অনেকটা তেল রয়েছে। পুরোটাই আমি এখানে একবারেই ঢেলে দেব। ঢেলে এইভাবে একটু আমি হাত দিয়ে সুন্দর করে ডিম যেমন আমরা ভাজা করি বড় সাইজের, সেইভাবে আমি একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটুখানি আমি ঢাকা দিয়ে দিব। কেননা মাছের ডিমটা ফুটফুট করে বেশ ছেটা পড়ছে, যাতে গায়ে ছেটে না পড়ে, তার জন্য ঢাকনা দিয়ে আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বন্ধুরা সুন্দর করে আমি এটাকে আস্তে আস্তে করে পাল্টে দেব, যাতে ভেঙে না যায়। এইভাবে করে ধরে দেখুন, ও ভেঙেই গেল একটু সাইডটা। এইভাবে আমি পাল্টে দিলাম। এদিকটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমি আরও 1 চামচ নিয়ে নিচ্ছি তেল, সাদা তেল। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবার ভেজে নিব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি পিস পিস করে কেটে নেব। এই খুন্তিটা দিয়েই সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখুন এইভাবে করে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে বন্ধুরা এইভাবে ভাজাও খেতে পারেন, ভাত দিয়ে গরম গরম ভাতে খুব টেস্টি লাগবে খেতে। আর এটা আবার মাছের ঝোলেও রান্না করে খেতে পারেন। দেখুন কাটা হয়ে গেছে পিসগুলো। এবারে আমি এই প্লেটের মধ্যে তুলে নেব। বেশ কতগুলো এখানে পিস হয়েছে। আমার পুচকু তো খুব খুশি হবে দেখে। দেখুন, তাহলে বন্ধুরা এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাব মাছের ঝোলটা রান্না। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব আরও 2 চামচ সয়াবিন তেল। গরম হয়ে গেছে বন্ধুরা। আর নিয়েছি এখানে আমি মশলার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। আর 1 টুকরো আদা দিয়ে সুন্দর করে এটাকে আমি মশলাটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এবারে আমি এই গরম তেলের মধ্যে মশলাটাকে ছেড়ে দেবো। 1/2 চামচ ধনিয়া জিরার গুঁড়া, সেটাও দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ থেকেও কম লঙ্কা গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে আমি সব মশলাগুলো কষিয়ে নিব। এখানে মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি মিক্সিং জারের এর মধ্যে অল্প একটু জল দিয়ে এই জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। প্রথমে পুরো জলটাকে শুকনো করে নিব। এখানে মশলাটা বেশ কষাতে কষাতে
আমি একটু ডিমের বড়া ট্রাই করি কেমন হয়েছে খেতে। ছোট্ট একটা পিস নিয়ে আমি ট্রাই করছি যে কতটা সুন্দর হয়েছে খেতে, কেননা আমার পুচকু নাই, তার জন্য স্কুল থেকে এসে খুব খুশি হয়ে যাচ্ছে যে মাছের ডিমের বড়া হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। একবার হলেও এইভাবে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে দেখতে পারেন, খুব টেস্টি। এবার মশলাটা ভাজা ভাজা করে নিতে হয়ে আসতে শুরু হয়েছে। আরও একটু এখানে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা একদম পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে ধুয়ে রেখেছি সবজিগুলো, আলু, বেগুন, সজনা সবগুলো একসঙ্গে দিয়ে দিব। দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি সুন্দর করে মশলার সাথে এগুলোকেও ভেজে নেব। দেখুন এখানে আলু, বেগুন, সজনাটাকেও আমি খুব সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি। একবার হলেও এইভাবে মাছের ঝোলটা ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন অবশ্যই ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই আলু, বেগুন, সজনা দিয়ে রুই মাছের ঝোলটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আজকে একটা করে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে দেখুন এখানে কথা বলতে বলতে বেশ অনেকটা ভাজাও হয়ে গেল। আরও অল্প আমি এখানে ভেজে নিব, তারপরে জল ছাড়বো। এখানে একদম পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিব জল, বেশ কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি। আলু, বেগুন, সজনাগুলো সিদ্ধ হতে যতটা জল লাগবে আর আমি এখানে ঝোলটা যতটা রাখবো ততটা ওইভাবে বুঝে আমি জলটা দিয়ে দিলাম। ঝোলটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এইভাবে আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে সেদ্ধ হতে দিব। এটা সেদ্ধ হয়ে গেছে, একবার আমি মাঝখানে নেড়েও দিয়েছিলাম। এবারে আমি একটা ছোট্ট টমেটো দিয়ে দিচ্ছি, ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এবারে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। খুন্তিটা দিয়ে একটু চেপে এইভাবে বসিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি 2 মিনিট মতো আরও রান্না করে নিব, তারপরে দেখাচ্ছি বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর। 2 মিনিট হয়ে গেল। এবারে আমি দেখুন মাছের ঝোলটা কি সুন্দরভাবে হয়েছে। এবারে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর কড়াইটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপরে দেখ। মাছের ঝোলটা বেশ ঠান্ডা হয়ে গেছে, দেখুন বেশি ঠান্ডা হয়নি, হালকা একটু ঠান্ডা হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এবারে মাছের ঝোলটাকে তুলে নিচ্ছি। ওখানে আমি 2 পিস এরকম ডিমের বড়াগুলো যে ভেজেছিলাম সেইটাও দিয়েছি, আর বেশ ফুলে অনেকটাই বড় হয়েছে। দেখুন এখানে আমি পুরো তরকারিটাই তুলে নিলাম। একবার হলেও এইভাবে আপনারাও ট্রাই করে নেবেন বাড়িতে, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও বেশি সুস্বাদু হবে। আর সজনের সেন্টটা তো আমাকে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে অবশ্যই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শেষ করছি, আল্লাহ হাফেজ।